আপনি আমি যখন ভুল করে শয়তানের ফাঁদে পড়ে আমরা যখন শয়তানের দিকে যাই, তখন আমরা পিঠ দেখাইলাম কাকে? নারাজ করলাম কাকে? কোন আল্লাহ যিনি রিজিক দিচ্ছেন? কোন আল্লাহ যিনি নিঃশ্বাস দিচ্ছেন? কোন আল্লাহ যিনি বড় অভিভাবক? কোন আল্লাহ যিনি রব্বুল আলামিন? কোন আল্লাহ যিনি রহমানুর রহিম? ওনারা যদি ফিস দিই, আমাদের আর থাকে কি? আমাদের আর কিছু? এবার সত্যি করে একটা কথা বলেন, আমরা কি চালাক না বোকা? আমি বোকা, আপনারা বলেন আমরা কি আসলে চালাক না বোকা? আর একটু জোরে বলেন, আমরা আসলে চালাক হতে, আর যদি চালাক হতাম 5 ওয়াক্ত পড়তাম, মাঝে মধ্যে গভীর রাতে সবাই ঘুমন্ত অবস্থায় তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতাম। নামাজ না ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কথাটা কিন্তু একটু ঘুরেই বলেছি, হয়তো খেয়াল করেছেন কিনা। আমি কিন্তু এটা বলি না কালকে থেকে আমরা নামাজ পড়বো, আমি কিন্তু কথাটা বলি না, কারণ এই ওয়াদা অনেক সময় মিস হয়ে যেতে পারে। একবার মিস হয়ে গেলে শয়তানে হবে, একবার তো মিস হবি আর কেন করিবি। তাহলে আমি কথাটাকে ঘুরেই বললাম কি, কালকে থেকে আমরা নামাজ না ছাড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। কারা কারা এই চেষ্টা করতে পারবেন একটু দুই হাত তুলে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা তাকবীর দেন তো। এবার মাঝখান থেকে যখন একজন তাকবীর দেন, মাঝখান থেকে যখন একজন দেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাদর। এবার আমি দিচ্ছি, দুই হাত তুলে রাখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আবার উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাত নামান। শরীরের মধ্যে একটা ঈমানি জোশ আসছে না? আছে। এই জোশটারে দিয়ে শয়তানের সুযোগ জুতা দিয়ে ফিটবেন। আপনি আমারে বলবেন ভাইয়া আমি তো ফিরতে চাই, তারা খুঁজতেছি অনেক দিন ধরে, পাইলে না ফিরতাম। আমি বললাম যে আল্লাহ পাক যেখানে বলেছেন আদুউম মুবিন, গোপন শত্রু নয়, প্রকাশ্য শত্রু। সে জায়গায় আপনার কাছে শয়তান গোপন থাকার কোনো প্রশ্ন থাকতে পারে না। আপনি শুধু একটু চালাকি করলে বের করতে পারবেন। ভাই আপনাদের আমি 5টা মিনিট সময় নিচ্ছি, কষ্ট নিয়েন না। না কতদিন হত যাইতে আর 5 মিনিট বললে ওনারা মনে কষ্ট পাইবেন না ভাই। আচ্ছা ওনারা তান আমি দিব খুনই না নয় তো বহুত খুনের সময় যে মামলা ওসিবে কি আছে না, যখন ওসিবে আছে না, ওসিবে তো গিয়ে গই আরেক জায়গা, তো এই ওসি আইরা পুলিশে আইরা আসামি তৈল কেন মামলা আছে, তো মামলা দিয়ে বাইর করলো কেন? হদ্দটা তোরা না জানোস, চোরে যতই চালাকি করি চুরি করক, কিছু না কিছু ক্লু, কিছু না কিছু হারম, কিছু না কিছু নিদর্শন আছে না নাই? ইয়ান দরি যাতে টান দিবে, ওই ইয়ানের হানটা নিলে সিটিংয়ে মানুষ আছে দে, আর কাজ রহনো ভাই হানটা নিলে যাতে হান ধরে টান দি মাথা চলে এসছি। মাথা মানে কি হত্যা না, টাইম দিয়ে দেখান, চোখ চলে এসছি, নাক চলে এসছি, দাঁত চলে এসছি, জিব্বে চলে এসছি, ব্রোড চলে এসছি, স্কিন চলে এসছি, চুল চলে এসছি। হিসাব কি বুঝতে পারছি না? এবার শয়তান ওরা চিনিবার ইচ্ছা আছে না? জোর হন না, আছে না? এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলছি, যদি একটু মনে রাখার চেষ্টা। কোনো সমস্যা না? আওয়াজ করছে? ও আচ্ছা, ইতারা না উড়ে ফেলার দেখ। আচ্ছা আপনি আছেন মাঝখানে, কোথায় আছেন ভাই? একটু কোথায় আছেন? একদিক থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক আসতেছে, একটু খেয়াল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাকটা আসছে কার পক্ষ থেকে? তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাকতেছে, আয় বান্দা আমার কাছে আয়, আমার রহমতের কাছে আয়। এবার কেউ এসে, যে কেউ আপনাকে বলতেছে আয় আমার দিকে আয়, এটাই শয়তান। আমি কিন্তু কারো নাম বলি নাই, যে কেউ ওই টাইমে যদি আপনার কলও আসে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসছে। রাগ করেন না আমার কথায়। ওই টাইমে যদি কোনো বন্ধু আসে, বন্ধু আসে নাই, শয়তান বন্ধুর ভিতর বড় করে আসছে। ওই টাইমের মধ্যে যদি কোনো বিশেষ কাজ আছে, ওই কাজটাও আসে নাই, শয়তান আনাইছে। অর্থাৎ আপনার আল্লাহ থেকে আপনাকে দূরে যেয়ে নিতেই চাইবে, বুঝবেন তার ভিতরে শয়তানে ভর করছে, শয়তানে ভর করেছে। এবার বলেন আমাদের কোন দিকে যাওয়ার দরকার, শয়তানের দিকে নাকি আল্লাহর দিকে? করে বলেন না কোন দিকে? মন না চাইলেও একদিন মৃত্যুবরণ করে কার কাছে যেতে হবে? ইচ্ছা না করলেও কবর থেকে আল্লাহর দরবারে হাসর উঠতে হবে কি হবে না? ইচ্ছা না করুক আল্লাহর কাছে যেতেই হবে, দ্বিতীয় কোনো উপায়? বুদ্ধিমান কারা? যারা বলে যে একদিন যেহেতু যেতেই হবে,
আগে থেকে নিজের থেকে চলে গেলাম আমি আল্লাহর দিকে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার দেখেন, আপনি যখন রবের দিকে যাচ্ছেন, খুশি হচ্ছেন কে? রাগ করতেছে কে? জোরে বলেন কে? এবার আপনি আমি যখন ভুল করে শয়তানের ফাঁদে পড়ে আমরা যখন শয়তানের দিকে যাই, তখন আমরা পিঠ দেখাইলাম কাকে? নারাজ করলাম কাকে? কোন আল্লাহ যিনি রিজিক দিচ্ছেন? কোন আল্লাহ যিনি নিঃশ্বাস দিচ্ছেন? কোন আল্লাহ যিনি বড় অভিভাবক? কোন আল্লাহ যিনি রব্বুল আলামিন? কোন আল্লাহ যিনি রহমানুর রহিম? ওনারা যদি ফিস দিই, আমাদের আর থাকে কি? আমাদের আর কিছু? এবার সত্যি করে একটা কথা বলেন, আমরা কি চালাক না বোকা? আমি বোকা, আপনারা বলেন আমরা কি আসলে চালাক না বোকা? আর একটু জোরে বলেন। আমরা আসলে চালাক হতে, আর যদি চালাক হতাম 5 ওয়াক্ত পড়তাম, মাঝে মধ্যে গভীর রাতে সবাই ঘুমন্ত অবস্থায় তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ। ওয়াসজুদু, আল্লাহ পাক বলছেন বান্দা সিজদা করতে থাকো, আমার কাছে আসতে থাকো। সিজদা করতে থাকো, আমার কাছে আসতে থাকো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বান্দা সিজদা করতে থাকো, আমার কাছে আসতে থাকো, আমার কাছে আসতে থাকো। তুমি যত সিজদা বাড়াই দিবা, আমার রহমত তত তোমার কাছে চলে যাবে। এবার বলেন, রবের রহমত যখন কাছে আসবে, এই ভিতরটা কি অন্ধকার থাকবে না আলোকিত হবে? যদি ভিতরটা আলোকিত হয়ে যায়, হিংসার থাকবে, অহংকার থাকবে, জোরে বলতে হবে লোভ থাকবে, আমিত্ব থাকবে, জায়গা দখল করার নেশা থাকবে, টাকা মাইরা খাওয়ার চিন্তা থাকবে, প্রতারণা করার চিন্তা থাকবে, অপমান করার চিন্তা থাকবে, বেইজ্জত করার চিন্তা থাকবে, বদনাম করার চিন্তা থাকবে, কাউকে কষ্ট দেওয়ার চিন্তা থাকবে। তাহলে আপনি যদি এই চিন্তা বের হয়ে যায়, আপনি সোনার মানুষ হয়ে গেলেন, আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারেন। তাহলে ওই মানুষের দ্বারা সমাজ কখনো অশান্তির হবে না। ওইটাকে বলা হয় আল্লাহর বান্দা।